ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বিষয়টা কতটা সঙ্গত, কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে? খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকিদা, কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয়। আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে, ভিন্নমত থাকে, আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন, বাড়াবাড়ি করছেন, তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন, কিন্তু উপাসনায় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না। আমরা যে ইসলামের অনুসারী, সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না। মসজিদ দেরার ছাড়া, যেটি আল্লাহর নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর, সেটি ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয়, অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। এমনকি জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো উপাসনায় আশ্রয় নেয় বা সেখানে গিয়ে ইবাদতরত থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। তাহলে আমাদের মুসলমান ভাই, একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি, আমাদের আল্লাহ এবং রাসূল এক, আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত্য রয়েছে। এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া এটা খুবই গর্হিত একটা কাজ। আমাদের মনে রাখা দরকার, কোনো জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয়, সেটা আল্লাহর হয়ে যায়, তখন সেই ঘরে হাত দেওয়ার আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস। আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঘরটা আল্লাহর। দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোনো অবস্থাতে জায়েজ নয়। বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ, যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ, পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না। ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার দীর্ঘদিন যাবৎ চলে আসছে, কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না। তাহলে মসজিদে হামলা করে, ভিন্ন মতের মানুষের, ভিন্ন আকিদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না, বরং খারাপ নজির তৈরি হবে। আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো চায় না। মসজিদ আপনি একটা ভাঙবেন, দুইটা হবে, পাঁচটা হবে, সিম্পেথি আরও সামাজিকভাবে বেশি পাওয়া যাবে। অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা। অতএব এ ধরনের গর্হিত কাজ, এ ধরনের অন্যায় কাজ আমরা যেন কেউ আর না করি। যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, সেখানে নিজেদের ভিন্ন মতের মুসলমান ভাইদের মসজিদ কীভাবে আমরা ভাঙতে পারি? পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেখানে আমরা নিজেরাই যদি ভিন্ন মতের মানুষদের মসজিদ ভাঙি, তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। আমি আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং এর নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায়। আমরা সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল আচরণ করার, দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন। এইচএম এমদাদ আপনি লিখেছেন, আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? জুতা যদি পবিত্র হয়, তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন, তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল, এরকম বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে, যেটা নিয়ে রুকু সিজদা, বৈঠক আপনি সব কিছু করতে পারেন, সেটা যদি পবিত্র হয়, সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জুতা পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না, রুকু সিজদা করতে পারবেন না ঠিক মতো, সেটা আপনি পড়বেন না। অবশ্যই আপনার রুকু সিজদা যেন ঠিক মতো করতে পারেন, সেটি ক্যানশিওর করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে আপনাকে উযু অবস্থায় থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উযু করে তারপর জুতা পরিধান করেছেন, অথবা উযু করে তারপরে মুজা পরে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে জুতা পরেছেন, তাহলে ওই জুতার সহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এমডি হাবিবুল্লাহ লিখেছেন, বরকতময় রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন, খুব সমস্যায় আছি। ভাই হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকতময় রিজিক দান করুন। আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং সেই সাথে আপনাকে আমরা পরামর্শ দিব। রিজিকের আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক এবং রিজিকে বরকত লাভের 10টি চাবি, এই মর্মে একটা ভিডিও আমাদের আছে, বেশ অনেক বছরের পুরনো। এই বরকত লাভের 10টি চাবি নামক ভিডিওটি আপনি যদি দেখেন, আশা করা যায় সেখানে আপনি রিজিকের মধ্যে যেন বরকত লাভ হয়, কল্যাণ যেন হয়, আল্লাহ যেন রিজিক বাড়িয়ে দেন, তার জন্য অনেকগুলো উপায়, উপকরণ বলা আছে। এর মধ্যে থেকে একটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষরা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীরুতা অবলম্বন করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ার সমূহকে ওপেন করে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। রিজিক বাড়ানোর আরও যে সমস্ত আমলগুলো রয়েছে কোন হাদিসে, সেগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।